সর্বোপরি আমি যদি আপনাদেরকে ব্যক্তিগতভাবে নাসিহা বা উপদেশ দেওয়ার কথা বলি, সেটা আমার নিজেকে সহ সবাইকে, যে সবাই যে আমরা খুব ভালো নিষ্পাপ ফেরেশতা এরকম নয়, যেন সবারই আমাদের শিক্ষার দরকার আছে। সেই নাসিহাটা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের মধ্যে, যে শরীর আমাদের দুনিয়াতে তৈরি হয়েছে, এখানে আমাদের শরীরে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে কালব, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বহুবার উল্লেখ করেছে এবং এটার গুরুত্ব তুলে ধরেছে। এই কালবের মধ্যে রূহ আছে, নাফস আছে। নাফস যেটা পৃথিবীতে তৈরি হয়েছে, রূহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। আর এই কালবে সবসময় শয়তান এবং ফেরেশতার পক্ষ থেকে ইলহাম এবং ওয়াসওয়াসা চলমান থাকে। ইলহাম এবং ওয়াসওয়াসা চলমান থাকে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মানুষের অন্তরে প্রত্যেক যে ভালো কাজের চিন্তা আসে, সে ভালো কাজের চিন্তা ফেরেশতার পক্ষ থেকে আসে। প্রত্যেক যে মন্দ কাজের চিন্তা আসে, সেটা শয়তানের পক্ষ থেকে আসে। আর এটার নামে কালব এই জন্য যে এটা প্রতি সেকেন্ডে এত পরিবর্তন হয়, পৃথিবীর আর কোনো কিছু এত দ্রুত পরিবর্তন হয় না। আপনি বই পড়তে বসছেন, হুট করে আপনার মন কোথায় চলে গেছে। সালাতে দাঁড়াইছেন, হুট করে মন কোথায় চলে গেছে, আপনার নিজেরও কন্ট্রোলে নাই। এত দ্রুত পরিবর্তন হয়। আপনি ওকে আবার শাসন করে বলেন এই নামাজে মনোযোগ দে, আবার নামাজে মনোযোগ দিলেন, 5 মিনিটের মধ্যে আবার নাই। আপনি ভুলে গেছেন যে কোথায় চলে গেছে। তো এত দ্রুত পরিবর্তন হয়, এই জন্য এটার নাম কাল। তো এই জন্য এটার যত্ন নিতে বলা হয়েছে যে আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক বা আলা দীনিক। তো হে আল্লাহ, আপনি হচ্ছেন অন্তরের পরিবর্তনকারী। তো এইটার আমাদের যত্ন নিতে হবে, যেন এই বড় বড় সাহাবী এবং তাবিরা বলতেছে যে তোমার বিজনেস পার্টনারের তুমি যেভাবে হিসাব নাও, বা তোমার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের যেভাবে হিসাব নাও, যেমন সিসি ক্যামেরা দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, অথবা আমরা সবাই আমাদের সাংসারিক জীবনে আমার বাড়ির টাকা পয়সার যেমন হিসাব করি, ধান কতটি উঠলো কতটি গেল, চাউল কতটি উঠলো কতটি গেল, কতটি আছে কতটি বিক্রি করব, এটার যেমন হিসাব করি। তো ওনারা বলতেছে এর চাইতে বেশি হিসাব নিজের নাফসের করা উচিত। কেন? এইগুলো সবগুলোর চাইতে ভয়ঙ্কর, এগুলো সবগুলোর চাইতে বেশি ফাঁকিবাজ, সবগুলোর চাইতে বেশি ধোঁকাবাজ। মানে আপনার বাড়ির কাজের লোক বা যে কিষাণ কামলা যাকে কাজে লাগিয়েছেন, ওরা এতটা ধোঁকাবাজ নাই, আপনার নাফস যতটা ধোঁকাবাজ। এবং ওরা এতটা খেয়ানতকারী নয়, আপনার নাফস যতটা খেয়ানতকারী। বলছে তুমি অন্য আর যা কিছুর যত হিসাব নিচ্ছ, ছেলে মেয়ে বউ স্ত্রী পুত্র টাকা পয়সা জমি জায়গা, তার চেয়ে বেশি হিসাব কার নিতে হবে? নাফসের নিতে হবে। হ্যাঁ, এবং কালবকে সংশোধন, তাজকিয়াতুন নাফস, নাফসকে সংশোধন করে এটাকে নাফসে মুতমাইন্নাতে পরিণত করতে হবে এবং কন্টিনিউয়াস এর হিসাব রাখতে হবে। তার হিসাব রাখার সহজ বুদ্ধি কি? এর হিসাব রাখার সহজ বুদ্ধি হচ্ছে যে আমরাই তো বললাম যে এই কালবে সবসময় ফেরেশতা এবং শয়তান এখানে ওয়াসওয়াসা এবং ইলহাম দিতেই আছে। তাহলে আমাদের সহজ সমাধান হচ্ছে যে আমাদেরকে ফেরেশতার যে অংশটা, ফেরেশতাদের যে পাওয়ারটা, সেটাকে শক্তিশালী করতে হবে। আর শয়তানের যে পাওয়ারটা, সেটাকে কি করতে হবে? দুর্বল করতে হবে। তাহলে ফেরেশতাদের পাওয়ারকে আপনি শক্তিশালী করবেন কিভাবে? যেই যেই কাজে ফেরেশতারা খুশি হয়, ফেরেশতারা ভালোবাসে, ফেরেশতারা কাছে আসে, ফেরেশতাদের যেটা যেটা স্বভাব, ওটা আপনি যত বেশি অবলম্বন করবেন, তত আপনার আশেপাশে বেশি ফেরেশতা থাকবে। আর যেই কাজে শয়তান বেশি খুশি হয়, শয়তান বেশি আশেপাশে থাকে, ওই কাজ তত কমাই দিতে হবে। তাহলে অটোমেটিক পরিবেশ তৈরি হওয়ার কারণে অটোমেটিক আপনার অন্তরে ফেরেশতার প্রভাব বাড়বে এবং তার দিক থেকে ইলহামও বাড়তে থাকবে। যেমন ফেরেশতারা পবিত্রতা পছন্দ করে, ওদের পেশাব নাই, পায়খানা নাই, কিচ্ছু নাই। আল্লাহ নবীকে মেসওয়াক করতে বলতে 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 ক্লান্ত করে দিয়েছে। আল্লাহ নবীর দাঁত ছিলে গেছে মেসওয়াক করতে করতে। উনি তো মেসওয়াক করতেন শুধু ফেরেশতাদের জন্য, যাতে তাদের আসতে কোনো অসুবিধা না হয়, ওনার কাছে থাকতে কোনো অসুবিধা না হয়। তারপরে একদিন বলছে যে আয়েশা কী খবর, আজকে জিবরাইল আসেনি? তো বাড়ির নিচে, খাটের নিচে অথবা পর্দায় কিছু ছবি অথবা মূর্তি ছিল, যে কারণে জিবরাইল ঢোকেনি। তাড়াতাড়ি ওটাকে বাড়ি থেকে বের করে ফেলে দাও। তাই আপনার আশেপাশের এনভায়রনমেন্টটা হতে হবে ফেরেশতা বান্ধব। তাহলে আপনি যত বেশি ফেরেশতাদের সাথে উঠা বসা করবেন, ফেরেশতাদেরকে কাছে নিয়ে থাকবেন, তত আপনার অন্তর ভালোর দিকে ধাবিত হবে।
এই জন্য পবিত্রতা রক্ষা করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে হচ্ছে তাসবিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়ার চাইতেও প্রিয় হচ্ছে জিকির বা তাসবিহ, যেটাতে চাওয়ার চাইতে আল্লাহর বড়ত্ব এবং মহত্বের বর্ণনা বেশি আছে। এই জন্য দেখবেন যে সালাতের মধ্যে চাওয়ার পাঠ তেমন একটা নাই। আপনি চিন্তা করেন বসে থেকে যে আমরা যে সালাতে দাঁড়ালাম, তো সূরা ফাতিহাতে তো আমরা আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করলাম, দুনিয়াবি তেমন কিছু চাওয়া নাই সিরাতে মুস্তাকিম ছাড়া। কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করা আছে সালাতে, কোরআন তেলাওয়াত তো জিকির, ওটাও আল্লাহর বড়ত্ব মহত্ব, কেন ওটা আল্লাহর বাণী। রুকুতে গেলাম সুবহান রাব্বিয়াল আযীম, ওটাও তাসবিহ। সিজদায় গেলাম সুবহান রাব্বিয়াল আলা, ওটাও তাসবিহ। রুকু থেকে উঠলাম রব্বানা লাকাল হামদ, এটাও তাসবিহ। তাহলে একটাও তো দোয়া হলো না। একদম সালাম ফেরানোর পূর্বে আপনাকে কোনো মতে একটা চান্স দেওয়া আছে যে আপনি চাইলে এখন আপনার জন্য দোয়া করতে পারেন। তাহলে পুরোটাতে কি বর্ণনা করা হলো? আল্লাহর বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা হলো। এই জন্য দেখবেন যে কোরআনে বহু আয়াতে নবীদেরকে, যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বলছে যে হ্যাঁ আল্লাহ, আমার তো সন্তানের কথা আপনি বললেন, তো কেমনে আমি বিশ্বাস করবো সন্তান হবে? আলামত দেন। তো বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে তাসবিহ পাঠ করো। আল্লাহু আকবার। মানে সকাল সন্ধ্যে তাসবিহ পাঠের পাওয়ার কত, যে সকাল সন্ধ্যে তাসবিহ পাঠ করলে তোমার বন্ধাই স্ত্রীর সন্তান হয়ে যাবে, এটাই তোমার জন্য আলামত। এই কথাটা আপনি কোরআনে বহু জায়গায় পাবেন, যে বুকরাতাও ওয়া আশিয়া, সকালে এবং সন্ধ্যায়, সূর্যাস্তের পূর্বে এবং সূর্য ডোবার পূর্বে। সন্ধ্যায় মানে মাগরিবের পূর্বে, মাগরিবের পরে নয়। সন্ধ্যায় মানে মাগরিবের পূর্বে, আসরের পর থেকে না মাগরিবের আগে। আর সকালে মানে সূর্য উঠার আগে, ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, এই সময়ের মধ্যে। আর সন্ধ্যায় মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়ের মধ্যে তাসবিহ পাঠ। এটা হচ্ছে ফেরেশতাদের বৈশিষ্ট্য। ফেরেশতারা সবসময় তাসবিহ পাঠ করে 24 ঘন্টা। তো ফেরেশতাদের আচরণ যত আপনি গ্রহণ করবেন, আর যেই কাজে শয়তান খুশি হয়, এগুলো অত কঠিন কিছু না। শয়তান হচ্ছে ছবি মূর্তিতে খুশি হয়, শয়তান কুকুরে খুশি হয়, অপবিত্রতায় খুশি হয়, সালাম না দিয়ে ঢুকলে খুশি হয়, তাই না? এবং এই সবসময়ের যে দোয়াগুলো দেওয়া আছে, এই দোয়াগুলোকে কন্টিনিউ মেনটেন করা, কেন ওই দোয়াগুলো প্রত্যেকটাই শয়তানের সাথে রিলেট করা আছে। বাথরুমে ঢোকার সময় এই দোয়া, না হলে শয়তান। বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া, না হলে শয়তান। বাড়িতে ঢোকার সময় সালাম, না হলে শয়তান। খাওয়ার সময় বিসমিল্লাহ, না হলে শয়তান। প্রত্যেকটাকে শয়তানের সাথে রিলেট করা আছে। তো আপনি যত জায়গায় শয়তানকে বাধাগ্রস্ত করবেন, তত জায়গায় আপনি ফেরেশতাদেরকে পাওয়ারফুল করতেছেন। আবার ফেরেশতাদের যে আমল, আখলাক এবং চরিত্র আছে, ওইটা যত বেশি আপনার মধ্যে আসবে, তত আপনি ফেরেশতাদের পাওয়ারফুল করবেন। একদিন এক সাহাবী পড়তে